সফল হওয়ার জন্য যতগুলো বিষয় আমাদের গুরুত্বপূর্ণ তার ভিতরে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব, আর সেটা হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর। দেখেন, ট্রায়াল অ্যান্ড এরর সফলতার এমন একটা চাবিকাঠি যেটাকে উতরাইয়া আপনি কখনোই সফল হতে পারবেন না। আপনাকে অবশ্যই কোনো একটা নির্দিষ্ট বিষয়ে সফল হওয়ার জন্য সেটার প্র্যাকটিক্যাল ট্রাই করতে হবে, এবং সেই প্র্যাকটিক্যাল ট্রাই করার মাধ্যমে সেই বিষয়ে কিছু ভুল বেরিয়ে আসবে। সেই ভুলটাকে সংশোধনের মাধ্যমে আপনি আবার ট্রাই করবেন। আবার ট্রাই করার পর আপনার ভুল আগে থেকে কিছুটা কমে আসবে, কিন্তু ভুল থাকবে। আপনি এভাবে বারবার ভুল আসার পর আপনি নতুন করে ট্রাই করবেন, এবং করতে করতে এক পর্যায়ে দেখবেন ভুলের পরিমাণ একেবারেই কমে আসছে, আর তখনই আমরা সেটাকে কিন্তু সাকসেস বলতে পারি। আপনি যখন একটা বিগিনার লেভেলের সাকসেস অর্জন করবেন, তারপরে আপনি যদি সেই ট্রাই থামিয়ে না দেন, তাহলে আপনি এই ট্রাই করার মাধ্যমে আরও কিছু ডিপ লেভেলের মিস্টেক বা এরর কিন্তু খুঁজে পাবেন। সেগুলোকেও আপনি যখন সলভ করতেই থাকবেন, আপনি এভাবে ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স এবং প্রফেশনাল লাস্টে যে আপনি কিন্তু একটা পারফেক্ট পজিশনে চলে আসবেন। দেখেন, আমাদের ব্রেন কিন্তু এভাবেই কাজ করে। আমাদের ব্রেন কিন্তু এআই বা কম্পিউটারের মতো সলিড ব্রেন না, এটা হচ্ছে লিকুইড ব্রেন। আপনি যতবার একই বিষয়ে ট্রাই করেন, ততবার সেই বিষয় রিলেটেড কিছু নিউরন কিন্তু মোটা হতে থাকে, এবং সেগুলো মোটা হতে হতে দেখা যায় যে এমন একটা লেভেলে চলে আসে, যেই লেভেলে যে আপনার এফোর্টলেস ফোর্স কাজ করতে থাকে, মানে আপনি আর কনশাস না থাকলেও সেই জিনিসটা অটোমেটিক চলতে থাকে। এই বিষয়টা কিন্তু আমরা কম বেশি সবাই জানি, কিন্তু আমি এটাকে কেন আজকে তুলে আনলাম? দেখেন, বর্তমান বিশ্বে ট্রায়াল অ্যান্ড এরর ফেস করতে চায় কয়জন? কেউই ফেস করতে চায় না সচরাচর, যদি না সে অনেক বেশি পরিমাণে মোটিভেটেড এবং অনেক বেশি পরিমাণে ডিটারমাইন্ড হয়। এটা কেন হলো? দেখেন, আমাদের জীবনের মান উন্নয়নের সাথে সাথে আমাদের ভেতরে একটা অহেতুক ফালতু একটা জিনিস চলে এসেছে, এবং তার নাম হচ্ছে ইগো। ইগো এমন একটা জিনিস যেটা আপনি চান না, কিন্তু আপনার সেটা থাকে। আপনি যখনই সার্ভাইভাল ইনস্টিংক্টের বাইরে চলে যান বা কোনো একটা বিপদ আপনার কেটে যায়, আমাদের ভেতর কিন্তু একটা ইগো ভিত্তিক কম্পিটিশন ক্রিয়েট হয়। মানুষে কম্পিটিশন কখন থাকে? যখন সে আরামে জীবন কাটায়। কখন থাকে না? যখন সে সার্ভাইভাল ইনস্টিংক্টে থাকে। মনে করুন, সবাই মিলে আমরা একটা দুর্যোগ মোকাবেলা করছি। এমন অবস্থায় কি কেউ চিন্তা করবে আমার পাশে কোন কুলি রয়েছে, মজুর রয়েছে, কে রয়েছে, কোন জেলার কোন অঞ্চলের মানুষ রয়েছে? এগুলোকে আপনি চিন্তা করবেন? আমরা চিন্তা করব না। কারণ যখন আমরা সার্ভাইভাল ইনস্টিংক্টে থাকি, তখন আমাদের ভেতরে ইগো নামক, কম্পিটিশন নামক সেই ফালতু জিনিসটা কাজ করে না, এবং আমরা সবাই হাতে হাত রেখে কিন্তু এগিয়ে যাই। এবং এমতাবস্থায় আমরা ট্রায়াল অ্যান্ড এরর করতেও কিন্তু পিছপা হই না। আমরা সবাই মিলে একটা জিনিস উত্তরণের জন্য বারবার ট্রাই করতে থাকি এবং এরর ফেস করতে থাকি, এবং ধীরে ধীরে সাকসেস কিন্তু পেয়ে যাই। সমস্যাটা হচ্ছে, যখন আমরা শান্তিতে থাকি তখন আমাদের ভিতর ইগো কাজ করে, কম্পিটিশন কাজ করে, পাছে লোকে কিছু বলে কাজ করে। আমি একটা ট্রাই করব, আমার আশেপাশের মানুষজন হয়তো বলবে কি তুমি পারলা না। এই কথাটা না শোনার জন্য দেখা যায় যে আমরা কিন্তু সেই জিনিসটা ট্রাই করতে চাই না, এবং আমাদের ভেতরে একটা টেন্ডেন্সি কাজ করে যে আমরা ওয়ান টাইম সাকসেস শট খেলবো। মানে আপনি নিজে ঘরে একলা বসে বসে স্কিল গ্যাদার করতেই থাকবেন। আপনি কোনো কিছু ফেস করবেন না, জাস্ট টিভিতে, ইউটিউবে স্কিল রিলেটেড বিষয় দেখতে থাকবেন। আপনি বাসার ভিতরে বসে বসে চেষ্টা করবেন, আপনি কমফোর্ট জোনের বাইরে যাবেন না, এবং হঠাৎ করে আপনি একদিন ফাটিয়ে ফেলবেন। এরকম তো কখনো হয় না, আমাদের ব্রেন তো এভাবে কাজ করে না। আপনি একটু চিন্তা করেন, আপনার হাঁটার ক্ষেত্রে, সাঁতার কাটার ক্ষেত্রে, সাইকেল চালানোর ক্ষেত্রে আপনি কি প্র্যাকটিস না করে এসেছেন? ট্রায়াল অ্যান্ড এরর না ফেস করে এসেছেন? আপনি কি এমন হয়েছে যে আপনি কিভাবে হাঁটতে হয় এটা নিয়ে একটা ভিডিও আপনাকে ছোটোবেলায় দেখিয়েছিল, আপনি এটা দেখতে 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 এমন স্কিল অর্জন করলেন যে আপনি ফার্স্ট টাইমে হেঁটে একদম চলে গেলেন? এরকম তো হয়নি। অবশ্যই একটা বাচ্চা হাঁটা শেখার সময় পড়তে হয়, অবশ্যই একটা মানুষের সাঁতার কাটার ক্ষেত্রে একটু হলেও কিন্তু পানিতে ডুবতে হয়, সাইকেল চালানোর ক্ষেত্রে অবশ্যই একটা মানুষকে কিন্তু 2-1 বার হলেও পড়তে হয়। আমরা যদি এই জিনিসগুলো ফেস না করি, তাহলে আমাদের এরর আসবে না, এবং এরর না আসলে কখনো আমরা সাকসেসও পাবো না। ছোটোবেলায় আমাদের এটা হয়েছে, কারণ ছোটোবেলায় আমাদের ইগো ছিল না, ছোটোবেলায় আমরা ভাবতাম না কে কী বলছে। যখনই আমরা বড় হচ্ছি, যখনই আমরা মনে করছি বয়স বাড়ার সাথে সাথে আমাদের একটা গ্রহণযোগ্যতা ক্রিয়েট হয়েছে, তখনই ভেতরে একটা জিনিস কাজ করে যে এখন তো আমি আর বাচ্চাকালের মতো ভুল করতে পারবো না, সবসময় সঠিক থাকতে হবে। এবং এই এক মুরগি ভিত্তিক চিন্তাধারার কারণেই কিন্তু আমরা ট্রায়াল অ্যান্ড এরর ফেস করছি না, নতুন কিছু শিখছি না, এবং নতুন স্কিল গ্যাদার করতে পারছি না। ওই ছোটোবেলার থেকে ভার্সিটি লাইফ পর্যন্ত যা শিখে এসেছি তাই দিয়েই সারাটা জীবন কাটিয়ে চালাতে চাচ্ছি। সো
আমরা যদি জীবনে বড় হতে চাই, আমরা যদি আমাদের জীবনটাকে কোনো জায়গায় একদম স্থির করে ফেলতে না চাই, অবশ্যই আমাদের ট্রায়াল অ্যান্ড এরর ফেস করতে হবে এবং অবশ্যই আমাদেরকে মনে করতে হবে যে এটা কোনো বিষয় না, পাছে লোকে কিছু বলা কোনো বিষয় না। আমাকে লোকে বলতেই পারে, লোকের মুখ আছে আমাকে বলতেই পারে, এটা স্বাভাবিক একটা বিষয়। আমি আরও আনন্দ নিয়ে সেটা করব। মানে আপনার ভেতরে একটা টেন্ডেন্সি থাকা উচিত, আপনাকে যত লোক পচাবে তত বেশি বেশি আপনার মজা লাগা উচিত। আমাকে পচাচ্ছে, পচানো মানে কি? পচানো মানে হচ্ছে আমি এমন কিছু করছি যেটা তাদের ভালো লাগছে না, তাদের ইগোতে বাড়ি দিচ্ছে, এই জন্য আমাকে পচাচ্ছে। এই জিনিসটা নিয়ে আরও মজা করে সেই জিনিসটা কিন্তু বেশি বেশি করা উচিত। মনে রাখবেন যে কোনো শর্টকাট নেই, কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নেই। আপনি যত বেশি ট্রাই করবেন অবচেতনভাবেই নতুন ইরর বেরিয়ে আসবে এবং অবচেতনভাবেই আপনি সেটাকে কিন্তু সলভ করবেন এবং এভাবেই কিন্তু যে কোনো বিষয়ে সাকসেস আসে। এটা কি যে শুধু আপনার মানে জীবনের সাকসেসের ক্ষেত্রে তা না, এটা কিন্তু সব ক্ষেত্রে। যেমন টমাস আলভা এডিসন কিন্তু 10,000 বার ব্যর্থ হওয়ার পরে বাতি আবিষ্কার করতে পেরেছিল। তারপর এই যে বিভিন্ন ধরনের ধান আবিষ্কার হচ্ছে, বিভিন্ন ধরনের সবজি আবিষ্কার হচ্ছে, যেই সবজিগুলো ব্যাকটেরিয়া প্রতিরোধক, মানে ওই সবজিগুলোকে ব্যাকটেরিয়া টাচ করতে পারে না অটোমেটিকভাবে, এগুলো কেমনে আবিষ্কার হয়েছে? হাজার হাজার বার ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে জেনেটিক ইঞ্জিনিয়াররা এগুলো আবিষ্কার করতে পেরেছে। যেমন ভ্যাকসিন আবিষ্কার কিভাবে করে, প্রায় 10-15 বছর একটা ভ্যাকসিনের ট্রায়াল অ্যান্ড এরর কিন্তু বিজ্ঞানীরা করতে থাকেন, তারপরে যে সেটার একটা পারফেক্ট রূপ আসে। তাই এটা যে শুধু আমাদের সাকসেসের জন্য তাই না, দুনিয়ার নিয়মই এটা। আপনি ট্রায়াল অ্যান্ড এররের মাঝখান দিয়ে যত যাবেন তত বেশি বেশি আপনি সাকসেসের কাছে যাবেন এবং একসময় পারফেক্ট হয়ে যাবেন। তাই ইগো বাদ দেন আর ট্রায়াল অ্যান্ড এররের মতো টুলে ফিরে আসেন।